নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং ব্লগ শ্রাবন্তী চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। তো এখন সকালবেলায় ঘরের তো সব কাজকর্ম সারা হয়ে গেছে, আর এখন দেখতে পাচ্ছ এখন চলে এসেছি আমাদের একটু বাগানে। আজকে শুক্রবার, আজকের একাদশী। আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলেই বাগানে এসেছি। আর আজকের দেখতে পাচ্ছ এই যে সবজির খোসা রয়েছে এই প্যাকেটটার মধ্যে, এই সবজির খোসাগুলো বাগানে তো বিভিন্ন রকমের গাছপালা রয়েছে, তো সেই গাছের গোড়াতে দিয়ে এই সবজির খোসাগুলো পচে তো সার হয়, তোমরা সবাই জানো। সেই জন্য সবজির খোসা ফেলে দিই না, রেখে দিই গাছের গোড়াতে দেওয়ার জন্য। তারপরে এই যে পেঁপে গাছটা দেখলে যে এখানে দুটো পেঁপে রয়েছে, পেঁপে দুটো ঢাকা দেওয়া আছে, অনেক দিন ধরেই ঢাকা দেওয়া আছে। আর তার মধ্যে একটা পেঁপে তো ডেসে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো পেঁপেটা দু একদিন পরে পেরে নেব। তারপর এই যে পেঁপে গাছটাতে, এটা অন্য আরেকটা পেঁপে গাছ, এই পেঁপে গাছেও আর বেশি পেঁপে নেই, অনেক তো হয়েছিল। আর পেঁপেগুলো পেরে পেরে একে একে পেরে নেওয়া হয়েছে। তো আজকেরও এই যে একটা পেঁপে পেরে নিলাম। তারপর বন্ধুরা এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এই যে শাকগুলো হয়ে আছে, এগুলো কি বুঝতে পারছো কী শাক? এগুলো হচ্ছে কুলেখাড়া শাক, মানে আমরা যেগুলো চলতি ভাষায় কুলফো শাক বলি। তো এই শাকগুলো আমি বর্ষাকালের সময় আমার বরকে বলেছিলাম, তো বেশি নয়, একটা কি দুটো শিকড় সুতো এনে বসিয়ে দিয়েছিল। তো সেই থেকে কতটা ভর্তি হয়ে গেছে, খুব বেশ ভালো কচিয়েছে শাকগুলো। একদিন শাকগুলো এসে একদিন তুলতে হবে। তো জ্যান্ত মাছ দিয়ে এই শাকের ঝোল খেলে কিন্তু খুবই উপকার। তারপর এই যে এই বেগুন গাছটার গোড়ায় সবজির খোসাগুলো দিয়ে দিলাম। আর এই যে লেবু গাছ, এই লেবু গাছটার গোড়াতেও সবজির খোসা দিয়ে দিলাম। তারপর আরও একটা পেঁপে গাছ আছে, তো সেই পেঁপে গাছটা থেকে আরও একটা পেঁপে পেড়ে নিলাম। আর বন্ধুরা পেঁপেগুলো পারছি কারণ আজকের একাদশী, তো সেই জন্য একাদশীতে পেঁপের তরকারি হবে, সেই জন্য আজকের এই পেঁপেগুলো পারলাম। তারপর আমাদের বাগান থেকে বেরিয়ে এই দিকে আসছি। আর এই যে সবেদা গাছটা দেখতে পাচ্ছ, এটা আমাদেরই সবেদা গাছ। এই সবেদা গাছে অন্যান্য বছর কিন্তু প্রচুর সবেদা হয়, দুবার তিনবার করে আমার বর পারে, কিন্তু এবছর বন্ধুরা একদম সবেদাই হয়নি। জানি না কেন এমন হলো, মানে অল্প হলে তো হতে পারতো, কিন্তু এবছর একদমই হয়নি। আর এই যে তারপর দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা এখান থেকেই কচু গাছ তুলছে আমাদের বাগানের ওখানে বসাবে বলে, সেই জন্য এটাও আমাদের জায়গা, কিন্তু এখান থেকে তুলে নিয়ে আমাদের বাগানের এই যে পাশের যে পুকুরটা রয়েছে, এই পুকুরের সাইডে এখানে এই কচুর ডাঁটাগুলো বসিয়ে দিচ্ছে। এই কচুর ডাঁটা বন্ধুরা কিন্তু মানে একটা দুটো বসিয়ে দিলে পরে কিন্তু এখান থেকে মানে অনেক ভর্তি হয়ে যায়, দুটো একটা বসালে সেখান থেকে একদম আস্তে আস্তে অনেক ভর্তি হয়ে যায়। তো সেই জন্য বেশি নিয়ে আসিনি, 3-4টে মতন আনতে বলেছি, যে বেশি আনতে হবে না, 3-4টে এনে বসালেই যথেষ্ট। তারপর তো বন্ধুরা বাড়িতে চলে এসেছি, বাড়িতে চলে এসে স্নান টানও করা হয়ে গেছে, ঠাকুর ঘরে ভোগ জল দেওয়া হয়ে গেছে। তো এখন আমি এই যে পেঁপেটা কেটে নিচ্ছি। আর যেহেতু একাদশীর তরকারি নিরামিষ তরকারি হবে, সেই জন্য ঠাকুর ঘরের যে বঁটি রয়েছে, ঠাকুর ঘরের বঁটির দিয়েই পেঁপেটা কাটছি। আর আমি কাটতে কাটতে বলছি যে পেঁপেটা কাঁচা, কিন্তু পেঁপের ভিতরে যে বীজগুলো মানে পেঁপের যে দানাগুলো রয়েছে, সেই দানাগুলো কিন্তু একদম কালো। আর দেখো তোমরাও দেখলে বুঝতে পারবে যে পেঁপের দানাগুলো কিন্তু একদম কালো হয়ে গেছে। যে পেঁপেগুলো পেকে যায়, সেই পেঁপেগুলোর ভিতরে যে দানাগুলো থাকে, একটা একদম ডিপ কালো, আর একটা মানে থাকে হচ্ছে কি হালকা হালকা কালো। যে ডিপ কালো যে দানাগুলো হয়, সেই দানাগুলো কিন্তু বসালে ওখান থেকে আবার চারা গাছ হয়। তো কিন্তু এটা মানে কাঁচা পেঁপে, কিন্তু এই কাঁচা পেঁপের মধ্যে দানাগুলো কিন্তু একদম ডিপ কালো। তারপর এই যে পেঁপে বেশি নয়, দুটো পেঁপে পেরেছি। তো পেঁপেগুলো আমি ভালো করে ছাড়িয়ে এই বটিতে কেটে নিচ্ছি। আর আমার শাশুড়ি মা একাদশী করে, তো আমিও মানে আমি কিন্তু একাদশী করি না। আর এখন বাড়িতে কেউ নেই, আমার বর ডিউটিতে আছে, আমি আর আমার শাশুড়ি মা দুজনেই আছি। তো আমার কি মনে হলো বন্ধুরা জানি না, আমি ভাবলাম যে আমার একার জন্য আজকের আমিও কোনো রান্নাবান্না করব না, আমার শাশুড়ি মার জন্য যেহেতু একাদশীর তরকারি বানিয়ে দিচ্ছি, ওই তরকারিটা একটু বেশি করে বানাবো, আমিও মানে ওনার সাথে ওই তরকারিটাই খাবো। আমি আর আমার নিজের জন্য আলাদা করে কিন্তু কোনো রান্নাবান্না করিনি।
হঠাৎ জানি না আমার কিন্তু কেন এমন হলো। আমি কিন্তু অন্য কোনো দিন কিন্তু এমন কোনো মানে এরকম কিন্তু করি না। আমার আজকের ওই একাদশীর দিনে ওরকম ইচ্ছা হয়েছিল যে আমি একার জন্য আর কোনো রান্নাবান্না করব না, আমিও ওই তরকারি খেয়ে নেব। আর বন্ধুরা আমার কিন্তু মনে মনে যেটা মানে আমার হয়, আমি যেটা ভাবি সেটাই আমি মানে করি। সেটা না করলে কিন্তু পরে আমার খুব মনের মধ্যে হয় যে কেন আমি ওটা করলাম না, কেন ওই কাজটা করলাম না। তখন পরে খুব মানে টেনশন হয়, মনের মধ্যে খুব খুঁতখুঁত করে। সেই জন্য আমার যেটা মনে হয় বা যে জিনিসটা পছন্দ হয় আমি কিন্তু সেটাই কিনি। অন্য কারোর পছন্দ যে ধরো আমরা ২-১ জন জামাকাপড় বা কোনো জিনিস কিনতে গেছি, আমার যেটা পছন্দ হচ্ছে অন্য কারোর হয়তো সেটা পছন্দ হচ্ছে না। অন্য কেউ হয়তো অন্য আরেকটা নিতে বলছে। কিন্তু বন্ধুরা আমি কিন্তু তখন কিন্তু সেটা আমি নিই না। যদি আমার পছন্দ হয় তাহলে নিই, আর যদি না হয় তাহলে কিন্তু নিই না। আর আমি যদি নিয়েও থাকি তখন মনে হয় যে কেন নিলাম, না নিলেই ভালো হতো, মানে সেটা আবার পাল্টাতে হয়। সেই জন্য আমি সবসময় নিজের পছন্দের জিনিসটাই কিনি। তারপর বন্ধুরা কথা বলতে বলতে তো আমার তো পেঁপে আর আলু সবজি কাটা হয়ে গেল। আর একাদশীর তরকারিতে তো বন্ধুরা আর কিছুই দেওয়া যায় না, পেঁপে আলু আর যে বাদাম বাদাম আর কাঁচা লঙ্কা এই কয়েকটা জিনিস নিয়েছি। আর কোনো রকম তো তেলও এখানে ব্যবহার করা যায় না। আর এই যে কড়াইটা দেখছো এটাও একেবারে মানে এই কড়াইতে আমি কোনোদিন রান্নাবান্না করি না। তো কড়াইয়ের মধ্যে আমি একদম সব সবজি বাদাম আর কাঁচা লঙ্কা একসাথে আমি দিয়ে দিয়েছি। তারপর শুধু যে লবণ দেওয়া যায় সেটা যে সিন্দুক লবণ বলে, সেই লবণটা দেওয়া যায়। তারপর সেই লবণ দিয়ে ২-৪ বার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছি। আর বন্ধুরা তোমরা একাদশীর তরকারিটা দেখে কেমন লাগছে বা কী রকম লাগছে জানি না, কিন্তু তরকারিটা গরম গরম খেতে মানে এত দারুণ হয়েছিল, মানে বলে বোঝানো যাবে না। সত্যি এটাই ভগবানের আশীর্বাদ। শুধুমাত্র জল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে মানে সবজির তরকারি এত দারুণ হয়, প্রথমবার খেলাম, খুব ভালো লেগেছে। তারপর বন্ধুরা ঘরে পাকা পেঁপে ছিল আর শাঁকা আলু ছিল, সেটাই কেটে নিয়ে ছাদের উপরে এসছি। তো তারপর দেখছি যে বাচ্চারা অনেক চেঁচামেচি করে যাচ্ছে। তারপর আমরা এসে দেখলাম যে স্কুলের বাচ্চারা, আমাদের তো সামনেই প্রাইমারি স্কুল আছে, সেই প্রাইমারি স্কুলের ছেলেদের নিয়ে মানে তাদের স্যারের টিচাররা মানে খেলতে নিয়ে যাচ্ছে। প্রত্যেক বছর আমাদের এই বাড়ির সামনে মাঠ আছে, ওখানেই খেলায়। এবছর মাঠে এখনো জল কাদা, সেই জন্য এই রাস্তার সামনে আরেকটা জায়গা আছে, সেখানেই বাচ্চাদেরকে খেলতে নিয়ে যাচ্ছে। তারপর এই যে পেঁপে আর শাঁকা আলুটা নিয়ে এসেছিলাম, সেই পেঁপে আর শাঁকা আলু আমি আর আমার শাশুড়ি মা দুজনে খেলাম। তো তারপর আমার এই যে বসে আছে ওটা আমার মেজো জা এসছে। আর এই যে আরেকটা বাচ্চাকে দেখছো এটা আমার মানে আরেকটা জায়ের মেয়ে। তো এরা সবাই এসছে। আর ছাদের উপরে তো এখন শীতের সময় সবাই ছাদের উপরে রোদে বসে থাকি। আর আমি এটাই বলছি যে এত ফোন এখনকার বাচ্চাদের শুধু ফোন একটা ধরিয়ে দিতে পারলেই হয়, একদম ফোনের মধ্যে মাথা গুঁজে দিয়ে ফোনের মধ্যে ভিডিও দেখছে। আমি সেটাই বলছি যে এরকমভাবে মাথা